وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে আমি আল্লাহ খলিফা পাঠাতে চাই, অর্থাৎ মানুষ্য জাতি, ইনসান জাতি, মানব জাতিকে আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে পাঠাতে চাই। সমস্ত ফারিস্তা মণ্ডলীরা তারা বলেছেন, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে আর মানব জাতি বানাবেন না। কেননা পৃথিবীর মাটিতে আপনি জিন জাতিকে পাঠিয়েছিলেন যারা নিজেদের অস্তিত্ব ভুলেছে, যারা আপনার ওয়াহদানিয়াতকে স্বীকৃতি না দিয়ে আপনার অস্তিত্বকে যারা টিকিয়ে না রেখে পৃথিবীর জমিনে যারা এমন করে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়েছে, আপনি এই জমিনে দ্বিতীয়বার মানব জাতিকে আপনি আর বানাবেন না। আল্লাহ পাক ওদিনে ফারিস্তাদের চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার ফারিস্তারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফারিস্তারা, না 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 না, আমি আল্লাহ পাক নিশ্চয় যেটা জানি সেটা তোমরা খবর রাখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকের যদি ফারিস্তাদের কথা শুনে আল্লাহ ইনসান জাতি না বানাতেন, আমি আপনি এই এত সুন্দর মজমুয়া, এত সুন্দর মাহফিলে, এই জান্নাতি পরিবেশে আমরা এসে বসতে পারতাম? কখনোই না। নিঃসন্দেহে আল্লাহ বেশি বুঝতেন, তাই না? আল্লাহ যদি না বুঝতেন এই পৃথিবীর মাটিটা আল্লাহ স্থির রাখতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে মানব জাতি আল্লাহ বানাবেন পৃথিবীর জমিনে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি নেওয়ার জন্য পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইল দুনিয়ার জমিনে যখন মাটি নিতে এলেন, মাটির একটি আওয়াজ পেয়ে গেলেন। মাটি আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি আমার জমিন, আমি মাটি, আমার থেকে আপনি মাটি নিয়ে যাবেন না। কেননা আপনি যদি আমাকে নিয়ে যান আর আমার থেকে মানব জাতি তৈরি করা হয়, যেমন জিন জাতিকে আল্লাহ তছনছ করে দিয়েছে, আমি মাটি, আমাকে আল্লাহ তছনছ করে দেবে। আর আমি মাটি এই সহ্যটা করতে পারবো না। আমাকে তুমি নিয়ে যাবে না। মাটির কান্নাটা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ জমিন থেকে মাটি নেব। মাটির আওয়াজটা এমন হলো, আল্লাহ মাটি আমাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, মাটি আপনি নেবেন না। কেননা আমি মাটি, আমার জীবনটা বেকার হয়ে যাবে। যেমন নাকি জিনদেরকে আল্লাহ তুলিশাত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমি মাটি, আমার থেকে যদি মানব জাতি তৈরি করে আবার আমাকে আগুন দিয়ে আমাকে পুড়ে তছনছ করিয়ে দেওয়া হবে। অতএব আপনি আমাকে নিয়ে যাবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোমল হৃদয়ের মানুষ, তিনি উদার মনের মানুষ, তিনি এই কান্না, মাটির কান্না শুনে মাটি না নিয়ে আল্লাহ দরবারে চলে গেলেন। এক একটা কওলে এক এক রকম এসেছে। তো উনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাঠিয়ে এবারে কাকে পাঠালে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাটি নিতে এসেছেন। মাটির আওয়াজ হলো ক্রন্দন। মাটি অধীনে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আপনি আমার থেকে মাটিটা নিয়ে যাবেন না। আমি পুড়ে সরকার হয়ে যাব, আমার জীবনটা বেকার হয়ে যাবে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে লক্ষ্য করে বলেছিলেন, মাটি, যে আল্লাহ তোকে বানিয়েছে, যে আল্লাহর গোলাম তুই মাটি, ওই আল্লাহর গোলাম আমি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তুই যার গোলাম আমিও তার গোলাম, তার হুকুমের গোলাম। তুই কানলেও কিছু করার নেই, তুই যদি ক্রন্দন করিস তাতেও কোনো যায় আসে না, কারণ তুই যার গোলাম আমিও তার হুকুমের গোলাম। যেহেতু আপনারা জানেন আজরাইল যদি তিনি কমল হৃদয়ের মানুষ হতেন, মায়ের কোল থেকে বেটাকে নিয়ে যেতে পারতেন না, বাপের কোল থেকে বেটিকে নিয়ে যেতে পারতেন না, স্বামীর কোল থেকে বিবিকে নিয়ে যেতে পারতেন না, ঠিক না ভুল? তাই তিনি ওভার রাউন্ড করে মাটিকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মাটি তুই যার গোলাম আমি তার হুকুমের গোলাম। মাটিটা নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে, নিজের কুদরতি হাতে আল্লাহ একটা পরিকাঠামো টেকচার স্ট্যাচুটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই টেকচার স্ট্যাচুটা তৈরি করার পরে আল্লাহ পাক 40 বছর ধরে জান্নাতের ভিতরে রেখেছিলেন। আর এই তৈরি করার পরে খবর পেয়ে গেল মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, ফেরেশতাদের যিনি কর্তৃত্ব নেতৃত্ব যিনি দেন, যিনি হলেন শিক্ষক, খবরটা পেয়ে যাওয়ার পরে যে আদমকে আল্লাহ তৈরি করেছে, যিনি ফেরেশতাদের হেড, এও একদিন জমিনের উপরে পড়েছিল, ফেরেশতারা একে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধীনে জানিয়েছিল, আমার ফেরেশতারা তোমরা তো মাসুম বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছো আমাকে না জানিয়ে, তবে যেটা নিয়ে এসেছো এটা ভালো কাজ করোনি, আমাকে না জানিয়ে তোমরা নিয়ে এসেছো এটা ভালো কাজ করো। কাকে নিয়ে গেছে? তাই এই মুআল্লিমুল মালাইকা, হেড অফ দা ডিপার্টমেন্ট, ফেরেশতাদের যিনি হেড, বড় হলো, সুন্দর দেখতে হলো, জ্ঞানের পরিকাঠামো হলো, একেবারে জ্ঞান টকবকে আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানালেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমানের ফেরেশতাদের যিনি শিক্ষক, আজকের খবরটা পেয়ে যাওয়ার পরে আল্লাহ নিজের হাতে আদমকে বানিয়েছে, এই কথা মনে করার পরে তিনি এমন করে দেখতে যাবেন নিয়ত করেছেন, কেমন টেকচার বানিয়েছে, স্ট্যাচু বানিয়েছে, আদমকে কেমন ভাবে বানিয়েছে দেখতে যাবেন, যে নাকি নিজে নিজে এমন ভেবেছিল যে আল্লাহ আমাকে সপ্তম আসমানের ফেরেশতাদের শিক্ষক বানিয়েছে, আল্লাহ যদি কোনোদিন এই দুনিয়া আসমান চালাতে চালাতে বিরক্ত হয়ে যান, আল্লাহ যদি ক্লান্ত হয়ে যান, আল্লাহ যদি তন্ত্রাচ্ছন্ন ভাব আসে, আল্লাহ যদি ক্লান্ত হয়ে যান, আমি আজাজিল আমার উপরে যদি দায়িত্ব স্থানান্তরিত করা হয়, এই দুনিয়া আসমানটা আমি চালিয়ে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতি ভক্তি চোরের লক্ষণ। যাকে বেশি ভালোবাসবেন, ভালোবাসা দেখাবেন, সে কিন্তু আপনার বুকে ছুরি মারবে। পৃথিবীর জ্বলন্ত ইতিহাস এ ঢাকবার মতো কোনো জায়গা, যেহেতু আল্লাহ গোড়ায় বলেছিলেন ফেরেশতাদের, তোমরা আমাকে না জানিয়ে যেটা করেছো ভালো করো, তবে নিয়ে এসো, যখন এসেছো ঠিক আছে, দেখা যাবে পরে। এই আজাজিল যেদিন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটু মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি দেখেন আপনারা কোন দিক তাকালে কিন্তু গন্ডগোল হবে। আমি ভাববো হ্যাঁ বুঝতে পারছি, আর কোন দিক তাকাবেন না। তো বাবু যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদের হেড অফ দা ডিপার্টমেন্ট, সে যখন এই কথা মনে করলো, তার মানে কিসের কারণে? অহংকার, আত্মগরিমা, রিয়া, ফকর, যেটা আল্লাহর চাদর, আল্লাহ কখন এটা মেনে নিতে পারেন, আল্লাহ নিষেধ করেছেন কোরআন শরীফে, যে আমার অহংকারের চাদরটা হলো আমি আল্লাহ, আমার চাদরটা নিয়ে কেউ টানাটানি করবে না। পৃথিবীর একমাত্র যদি কেউ অহংকার করতে পারে সেটা আমি আল্লাহ করতে পারি। তাই আল্লাহ কোরআন শরীফে আপনারা অনেক সময় নামাজে পড়েন, আয়াতুল কুরসি পড়েন না, সিনাতু ওয়ালা নাউম,
আল্লাহ পাক যাকে কখনো তন্ত্রাচ্ছন্ন স্পর্শ করতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তন্ত্রাচ্ছন্ন আল্লাহর ভাব আসে, আল্লাহ যদি ক্লান্ত হয়ে যান, তাহলে এই সপ্তম আসমান জমিনটা ঢলে পড়ে যাবে না, ঠিক না বেঠিক? যে আল্লাহ সপ্তম আসমানটা সাজিয়ে রেখেছেন, ওই আল্লাহ যদি মানে ক্লান্তি ভাব আসে, আপনারা আমরা যখন বসে থাকি অনেক সময় বসে থাকতে থাকতে ক্লান্তি ভাব আসলে ঠুকে যায় না, যায় না, ঠোক আসে না? তাহলে যদি হাতে আপনার একটা কিছু রাখা হয় আর আপনার হাতে থাকার পর আপনি যদি ঠুকে যান, তাহলে সব শুধু পড়ে যাবে না, থাকবে, পড়ে যাবে। তাই আল্লাহ কোরআন শরীফে সুন্দরভাবে আগে থাকতে বান্দার এই চিন্তা ভাবনা, এই যে শয়তান আজকের এই চিন্তা ভাবনা করেছে, শয়তান যেটা মনে মনে ভেবেছে যে আল্লাহ যদি ক্লান্ত হয়ে যায়, আল্লাহ যদি ক্লান্ত হয়ে যায় দুনিয়াটা চালাতে চালাতে, যদি আমার উপরে দায়িত্ব দেয় আমি এটা চালিয়ে দেব, মানে অতি ভক্তি চোরের লক্ষ্য। মাঠ থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে ভাববেন এ ডাইন, মানে মেরে ফেলে দেওয়া চক্রান্ত করছে, জানে না পারলেও পরোক্ষ ভাবে ভাবে, ডাইরেক্ট না মারলেও পরোক্ষ ভাবে ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে টেকচারটা তৈরি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকের যে আজাজি, আজকের যে শয়তান মালাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরে জান দেবেন। আল্লাহ জান দেওয়ার পর আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এ আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা আমি যে আদমকে আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে তৈয়ার করেছি, এই আদমকে তোমরা সিজদা করো। তার আগে একটু বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে টেকচারটা তৈরি করেছে, খবরটা এলো এই আজাজিলের কাছে। এ বলল একটু দেখা দরকার, এজন্য আল্লাহকে না জানিয়ে এবারে নাকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করেছে, সমস্ত শরীরটা পরিদর্শন করে বাইরে যেয়ে এসেছে। ছাত্র মানে ফারিস্তারা জিজ্ঞাসা করলেন, হুজুর এ ফারিস্তাদের ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা, এ ফারিস্তাদের হেড অফ দা ডিপার্টমেন্ট, আপনি একটু জানিয়ে দেন ওর ভিতরে টেকচার পরিকাঠামোটা আপনি কেমন দেখলেন? আল্লাহ আদমকে যে তৈরি করেছে ভিতরের এই পরিকাঠামোটা টেকচারটা কেমন দেখলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনবার সাথে সাথে ওই সময়ে এমন করে মুআল্লিমুল মালায়েকা বলেছিলেন, হে ফেরেশতারা, আল্লাহ পাক সুন্দরভাবে টেকচারটাকে এত সুন্দরভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখো পরিকাঠামোটা এত সুন্দরভাবে বানিয়েছে, তবে ওর ভিতরে লাহুম কুলুবুল্লাহ, ওই আদমের ভিতরে দেহের ভিতরে চারকোনা বিশিষ্ট একটা জিনিস আল্লাহ তৈরি করেছে, যেটাকে বলা হয় কলব, কুলুব, লাহুম কুলুবুল্লাহ, যেটা বান্দার হৃদয়। এই কলবটা চারকোনা বিশিষ্ট একটা বাক্স মতো আছে, ওই বাক্সর ভিতরে আমি শয়তান অর্থাৎ আমি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা আজাজিল ফেরেশতা, ওর ভিতরে আমি প্রবেশ করতে পারি না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজারেরা, মায়েরা, বোনেরা, এই কারণে আলেমে দ্বীনেরা বলে ইমানদার বান্দার হৃদয়ের সাথে আল্লাহ পাকের আরশ আজিমের সাথে সুসম্পর্ক জড়িত। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার হৃদয় পাল যেটা বান্দা কলুষিত করে ফেলেছে, আমি আপনি আল্লাহর জিকির না করে, আল্লাহ তো আপনাকে আমাকে বানিয়েছে, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত উপাসনা বান্দেগী করবার জন্য। কিন্তু আমি আপনি সেটা চিন্তা ভাবনা না করে আল্লাহর দেওয়া এই চারকোনা বিশিষ্ট এই সুন্দর পরিকাঠামো ভিতরে আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, যেটা গোটা ওয়ার্ল্ডের ভিতরে, যেটা গোটা ওয়ার্ল্ডের ভিতরে আজও যারা আল্লাহর মাহবুব হয়ে গেছে, তারা যখন বেডে শুয়ে যায়, হসপিটালে বেডে শুয়ে যায়, তাদের ব্লাডে যখন তাদের ব্লাডে আপনার এমন করে শ্বাস নিঃশ্বাস চলে, সেখানে অক্সিজেন লাগানো হয় এবং অনেক মানে মেশিন সেখানে যখন লাগানো হয়, তখন ডাক্তাররা এতটুকু বলে মানুষটা কে,
বাড়ির কর্তৃপক্ষ মানুষরা বলে কেন কি হয়েছে, বলছে এই মানুষটার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হচ্ছে। জোরে বলুন। কারণ আল্লাহ ওই যে চার কোণা বিশিষ্ট জিনিসটা তৈরি করেছে, শয়তান কিন্তু আল্লাহকে না জানিয়ে গোটা দেহের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ওই চার কোণা বিশিষ্টর ভিতরে শয়তানের ক্ষমতা হয়নি ওর ভিতরে প্রবেশ করছে। ওটা চাবিকাঠি সম্পূর্ণ আল্লাহর হাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার দেহের ভিতরে আল্লাহ এমন করে আল্লাহ রূহটা প্রবেশ করিয়ে দিলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দেহ টেকচারটা এতদিন স্থির ভাবে দাঁড়িয়ে ছিল, যেমন ভাবে আপনাদের মূর্তিগুলো আপনারা দেখতে পান, কোনো নড়াও করে না, চড়াও করে না, কেউ নড়ে না, চড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যেই রূহটাকে আল্লাহ পুশ করেছেন, কুম, আল্লাহর হুকুমে হো যা, কুন হো যা, আল্লাহ যেই রূহটা ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা পিট করে তাকাতে শুরু করেছে। জোরে বলুন। আল্লাহর দয়া হলো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা গুলো এমন করে সুন্দরভাবে নাড়তে শুরু করেছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরভাবে এই নাড়া চড়াটা এত সুন্দর হয়েছে, তার দেখাটা এত সুন্দর হয়েছে, যেহেতু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিটাকে আল্লাহ কপালে চশমে কপালে মোবারকের উপরে আল্লাহ রেখেছিলেন। এই কারণে ফেরেশতারা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ যেদিকে তাকায় সেদিকেই দেখি শুধু ফেরেশতা, এটা কি ব্যাপার? আল্লাহ ব্যাপারটা কি? আল্লাহ জানালেন, নবী আদম তোমার চশমের উপরে, তোমার কপাল মোবারকের উপরে আমি একটা জিনিস এমন রেখেছি, এমন একটা জিনিস যে জিনিসটা গোটা পৃথিবী আসমান জমিন সকলের চাইতে আমি আল্লাহ আমার কাছে গুরুত্বপূর্ণ, যেটা হলো নূরে মুহাম্মাদি। তোমার এই কপাল মোবারকের উপরে রাখবার কারণে আমার গোটা ফেরেশতারা তোমাকে তওয়াফ করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি ওই নূরের তস্তরিটা একটু দেখতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তস্তরি আঙ্গুলে আল্লাহর হুকুমে আল্লাহ দিয়ে দিলেন, উনি নিজে দেখছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এমন করে আল্লাহ এবার আদেশ দিয়ে দিলেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ যে জিনিসটাকে তৈরি করেছি, অর্থাৎ আমি আল্লাহ লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে খলিফা বানিয়েছি, মানব বানিয়েছি, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, যার যেটা হলো আদম। এই আদমকে লক্ষ্য করে তোমরা সিজদা দাও, আমি আল্লাহ আমার হুকুমে, কিন্তু কোন মানুষকে নয়, আমি আল্লাহ আমার হুকুমের গোলাম হয়ে তোমরা সিজদাটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা এক এক করে আল্লাহকে সিজদা দিতে লাগলেন। সমস্ত ফেরেশতাদের সিজদা চলছে, এমন করে এই আজাজিল ফেরেশতা যে নাকি আজকের সিজদা করলো না, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিনান নার, এমন করে যখন সমস্ত ফেরেশতাদের সিজদা হয়ে গেল, আজাজিল যখন যে আজকের ফেরেশতাদের হেড অফ দা ডিপার্টমেন্ট, সে সিজদা করলো নাকি ওই রিয়া, ওই ফকর, যাতে আমরা একটু হলেই ফুলে পড়ি, একটু হলেই আমরা ফুলে ফেপে একেবারে একাকার হয়ে যাই। ওহ, বিশাল একটা ব্যাপার। আজকের খোদাই করে লিখে রেখে দেন। আমি বাকিবুল্লাহ ভাই বলছি, খোদাই করে লিখে রেখে দেন, যেটা ভাবছেন যে একটু টাকা হয়েছে, যেটা ভাবছেন একটু শিক্ষিত হয়েছি, যেটা ভাবছেন বিশাল অট্টালিকা বাড়ি হয়েছে, যেটা ভাবছেন দুটো তিনটে বিয়ে হয়েছে, যেটা ভাবছেন যে আমি একটা কিছু ক্ষমতার বাহার দেখিয়ে আমি এমএলএ এমপি, আমি এমন করে নেতা, এমন করে প্রফেসর, নিজেকে বিশাল কিছু মনে করছেন। আমি বাকিবুল্লাহ ভাই মনে করি আপনি একজন মেথর ছাড়া আর কিছু। বলে ভাই এত বড় কথা, এটা মেনে নেওয়া যায় না।
আচ্ছা বলুন দি, একজন মেথরের কাজ কি? পায়খানা প্রসাদ করা তো। আচ্ছা বাবু, যে মেথর পায়খানা পরিষ্কার করে সে কিন্তু নিজের পায়খানা পরিষ্কার করে না, লোকে বাথরুমে যে টয়লেট করে আসে, যেটা চাড়ি, আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, চাড়ি, চাড়ি, যেখানে পায়খানা জমে, টাট্টি যেখানে জমে, ট্যাঙ্কি, হ্যাঁ প্লেন বলে। এই ট্যাঙ্কি যে মেথররা পরিষ্কার করে, ওদেরকে মেথর বলেন তো? আচ্ছা বলুন দিনি, আমি আপনি যখন কাজায় হাজাত করি, অর্থাৎ পেশাব বাথরুম করি, নিজে পায়খানা করলে নিজে নিজে নিজের হাত দিয়ে আমরা পানি খরচ করি না? ওকে যে হাত দিয়ে বলছেন এ মেথর, আর 3টা আঙুল আপনাকে বলছে তুই তো আগে নিজে মেথর, নিজের পায়খানা নিজে পরিষ্কার করিস, তাহলে তুই তো বড় মেথর, তারপরে তো তার মানে ভিতরে ভিতরে পেটের ভিতরে যে জ্বালা নিয়ে আমি আপনি ঘুরছি, পায়খানা বোঝাই করা জ্বালা ছাড়া আর কিছু না। সেটা ভাবছেন ওটা কাঁচ কলা। ওই হৃদয়, ওই কলব, ওখান থেকে যদি ওই ইলাহি দরবারে কানেক্টেড করতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এমন করে সমস্ত ফারিস্তাদের সিজদা চললো। এ নিজের গরমে, আজকের মুআল্লিমুল মালায়েকা, হেড অফ দা ডিপার্টমেন্ট, নিজের গরমে ফুলে ফেটে আছে। এ বলছে না, আমি খলাকতাহু মিনান নার, আমি গোলাম আগুনের তৈরি, ও হলো খলাকতাহু মিন তিন, মাটির তৈরি। আমি ওকে সিজদা করতে পারবো না, পারবো না। আমি আগুন, আমার স্থান হলো মাটির উপরে। আগুন সবসময় মাটির উপরে থাকে তো, না মাটির তলায় থাকে? আরে বাবু, চুলা খুঁড়েছে, চুলার ভিতরে আগুন দিচ্ছে, আগুনটা তো ভেসে উঠছে, ও কি মাটির তলায় চাপা পড়ে আছে? তার মানে ও তো উপরে থাকে। ওর স্থান কোথায়? ওর স্থান উপরে। মানে সেই উকিল আছে না, বিবাহর উকিল, উকিল একটা ছেলে দেখছে, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, তার তুমি যে ছেলে দেখলে, ছেলেটা কি করে? বলে আমার ছেলে জজের উপরে বসে। কোথায় বসে? বলে যে ছেলে দেখেছি সে ছেলে জজের উপরে পোস্টে বসে। এর তো মাথা খারাপ, কাজ করে না। ও তখন বলছে, ভাই কারোর সাথে যেন বলিস নি, ভালো কাজ ভেঙে দে। এ কথা কারোর সাথে বলিস নি, ভালো কাজ তো কাজ ভেঙে দে। ও যথারীতি বিয়ে হয়েছে, আর মেয়েটা এসে বাপের কাছে, মেয়েরা একটু বাপ পিয়ারি হয়, বাপের কাছে এসে মেয়েটা হাউ হাউ করে বাপের গলা ঝরে কাঁদছে। এমা কি হলো রে? বলছে, আব্বা তোমার যে জামাই আমাকে কি দেখে বিয়ে দিলে? আমি একটা মানে এমএ করা মেয়ে, আর আমাকে দেখে শুনে ভ্যানওয়ালার কাছে তুলে দিলে। বলে আরে বলিস কি? ও তাড়াতাড়ি ফোন লাগিয়েছে উকিলের কাছে, বলে ভাই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর টাকা দেবো এদিকে। বাড়ি এসেছে, বলে হ্যাঁ তুই বললি আমার ছেলে, যে ছেলে দেখেছি এ ছেলে জজের উপরে পোস্টে বসে। আরে করলি কি? বলে তুমি আমার সাথে চলো। আমি মিথ্যে কথা বলেছি না সত্যি কথা বলেছি, তুমি আমার সাথে চলো। যথারীতি চলে গেছে। এখন চলে যাওয়ার পরে বলছে, দেখো রাস্তা দিয়ে ওই রিক্সা ভ্যান যায়, তো বলছে দেখো এই তোমার জামাই কোথায় বসে আছে? বলছে কেন উপরে? আর এই জজ কোথায় বসে আছে? বলছে আমার জামার নিচে। বলছে তাহলে আমি কি খারাপ বলেছি? কথা বলছেন, জজের উপরের পোস্টে। তো ও তো এখন মাটির উপরে আছে, মানে উপরের পোস্টে আছে। বলছে আমি মাটিকে সিজদা করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসময় জানিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা 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 যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার দরবার থেকে লানতের তকতিটা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। তুই যখন আমার হুকুমের অবমাননা করিস, আমার হুকুমকে মানবি না, অর্থাৎ আমার হুকুমে সিজদা করবি না, আমি আজকের দিনে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই কাফেরদের লানত তখতি চিঠিটা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গে ফারিস্তারা ভয়ে প্রকম্পিত হয়ে আবার একটা সিজদা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেই এই কথা বললেন, যা আবা
ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোকে আমি লানতে তখতি দিয়ে দিলাম। আল্লাহ এই কথাটা যেই বলেছেন ফারিস্তারা ভয়ে আবার সিজদা করেছে। মূলত সিজদা ছিল কটা? একটা। কিন্তু ফারিস্তারা দ্বিতীয়বার আল্লাহর হুকুম যেমন সাথে সাথে জারি করেছে, সাথে সাথে ফারিস্তারা ভয়ে আবার একটা সিজদা দিয়েছে। তাই আমরা নামাজে দুটো সিজদা দিই। আমরা নামাজে এই কারণে এক রাকাতে দুটো করে সিজদা দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই এই কথাটা বলে দিলেন, যা চলে যা চলে যা চলে যা, আজ থেকে আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি আর তোকে আমার দরবারে রাখবো না। ওই সময় আজাজিল বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, গোটা পৃথিবীর জমিনে এমন কোন স্থান নাই যে স্থানে আমি আজাজিল সিজদা দিই না, এমন কোন ইবাদত না যে ইবাদতে অংশগ্রহণ আজাজিল করে নাই। আল্লাহ আপনার দরবারে আমার আরজু করো, আমার তো কিছু চাওয়া পাওনা আছে না নাই? ভাই, কর্মচারী যখন কোন লেবার মালিকের কাছে কাজ করে, যত খারাপ কাজই করুক, মালিক তার একটা পারিশ্রমিক দেয় না? দেয় না? দেয় না? যদি সে বসেও থাকে তাও মালিক টাকা দেয়, মানে ও গার্ডের কাজ করছে, বসে আছে মানে গার্ডের কাজ করছে। তাই আল্লাহ বললেন, ঠিক আছে, তুই যখন আমার কাছে চাইছিস, আমি আল্লাহ তো ওয়েলকাম, অবশ্যই তোকে দেবো। আমার দরবার থেকে আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমার দরবার থেকে কেউ বিতাড়িত হয় না। কত বড় রহিম! বাবু, আপনি বাড়িতে কোনো কিছু খেতে গেলে কিছু জানেন না, না জানেন, কি বলে? ছোটবেলায় আমাদের মায়েরা, ছোটবেলায় আমাদের মা চাচিরা বলতেন, বাচ্চাদের যখন কিছু দিতেন, কচি বিসমিল্লাহ বলে, তাই না? আসলে মানেটা এটা তো কোনোদিন অনুভব করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি ওই আল্লাহর নামে, যে আল্লাহ রহমানির রহিম, যে আল্লাহ নিতান্ত মেহেরবান, যে আল্লাহ বড় দয়ালু, যে আল্লাহ বড় দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এবার বিশ্লেষণ করি। নিতান্ত মেহেরবান, আপনি এখন ইবাদত করছেন, আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য বানিয়েছে, ঠিক না ভুল? আচ্ছা, আপনি একটা ফ্যাসিলিটি আল্লাহ থেকে এমনি এমনি পাচ্ছেন বিনা টাকা, শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন না, নেন। হসপিটালে চলে যান, ওখানে গেলে বুঝতে পারবেন যে একদিনে, মানে 12 ঘন্টা 12 দোকানে 24, একদিনে টোটাল আপনি যদি অক্সিজেন নেন তাহলে কম্পালসারি, মানে সব থেকে কম নিম্ন স্তরে 1000 টাকা, ঠিক না ভুল? 30 দিনে 30,000, বছরে 3,60,000। আপনার জীবনে হিসাব করুন, আপনি কত টাকা আল্লাহর কাছে দেন দাঁড়াচ্ছেন। কথা বোঝা গেছে? আমি একটু স্পিডি বলছি, অনেক কথা বলছি তো স্পিডি বলছি, সব আপনাকে বুঝে নিতে হবে। আমি জীবনের সাথে সাথে সাইড দিয়ে অনেক কিছু বলছি যাতে আপনার বুঝতে সহজ হয় এবং আপনার আরো জ্ঞানটা মজবুত হয়, অটুট হয়। আপনার জীবনে আপনি যে আল্লাহর কাছে এত টাকা ঋণী হয়েছেন, আর আজকের এখানে বসে আছেন এমনি এমনি, এই এত বড় মূল্যবান যেটা টাকা দিয়ে হসপিটালে যে কিনতে হয়, যে শ্বাস নিঃশ্বাস, এই শ্বাস নিঃশ্বাসটা আপনি বিনামূল্যে আল্লাহর এই ফ্যাসিলিটিটা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যারা এই জীবনী জলসা শুনতে আজকে আসে, বাড়িতে যারা আছে তারা এটা পাচ্ছে না, পায় না? এই ফ্যাসিলিটিটা তারা পাচ্ছে তো? আপনি শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহ ইবাদতের জন্য আপনাকে আমাকে তৈরি করেছে। তো এই মুহূর্তে হলেও আপনি ইবাদতে মগ্ন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের ভিতরে আল্লাহ দেখছেন। আল্লাহ আপনার হায়াতটা, আমার হায়াতটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই ফ্যাসিলিটিটা আপনাকে দিচ্ছেন। যারা বাড়িতে আছে, যারা আল্লাহর ইবাদত করে না, মুসলমান, ওরা ওই ফ্যাসিলিটিটা নিচ্ছে না? নাই না? অনেক কটা ফ্যাসিলিটি। চোখ দিয়ে দেখছেন, এটা একটা বড় নিয়ামত। হাতটা নাড়াচ্ছেন, এটা একটা বড় শক্তি, বড় নিয়ামত। 11 পা করে এসেছেন, মানে 11 নম্বর গাড়িতে চড়ে এই পর্যন্ত এসেছেন, ওটা একটা বড় নিয়ামত। 11 নম্বর গাড়ি বোঝেন? এ ভাই, দুটো পা মানে এক কত হয়? 11। তো দুটো পা দিয়ে হেঁটে এসেছেন, এটা 11 নম্বর গাড়ি আল্লাহ আপনার জন্য সিলেক্টেড করেছে। ওই গাড়িতে এসে বসেছে, এটা কত বড় নিয়ামত। যে প্যারালাইজ হয়ে পড়ে আছে সে জানে যে এটা কত বড় নিয়ামত, ঠিক না ভুল?
তাই আজকের এই বিসমিল্লাহির রহমানির রহিম কত বড় কথা আল্লাহ এখানে বলেছে। যারা বিধর্মী তারাও তো আল্লাহর দেওয়া এই ফ্যাসিলিটিটা গ্রহণ করে না করে না? আল্লাহ একবারও হিসাব ছিল কি আল্লাহর? আপনি মালদা জেলায় আম গাছ লাগিয়েছেন কিসের জন্য? ফলের আশা, ঠিক না ভুল? এখন আম গাছে যদি ফল না হয় আপনি ওই আম গাছ আর রাখবেন? কেটে ফেলবেন, তাই না? এটা তো স্বাভাবিক। তাহলে আপনি একটা আম গাছ 2 বছর মানুষ করেছেন, ফল আসছে না, আপনার আর আমটা ভালো লাগছে না, আম গাছটা ভালো লাগছে না, আপনি কেটে ফেলে দিলেন। যে খড়ের উপরে বসেছেন এই ধান গাছ, এই ধানটা চাষ করেছেন, চাষ করার পরে যদি ধান না হয় ও গাছটা আপনি আর রাখবেন? খড়টা কেটে ফেলবেন না? হয় জ্বালিয়ে দেবেন, না গরু খাইয়ে দেবেন, যে কোনো একটা করবেন, ঠিক না ভুল? আল্লাহ যে আপনাকে আমাকে বানিয়েছে, আমি আপনি আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না ভুল? তাহলে আমরা যারা বা বিধর্মী যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে একবার আল্লাহ বলে না, খোদার কসম তারা একবার আল্লাহ বলে না। তাহলে আপনি যেমন আম গাছটা কেটে ফেলছেন, ধান গাছটা কেটে ফেলছেন, আল্লাহর উচিত ছিল কি? হতো আপনারা দেন, আমি দেব। আল্লাহর উচিত কি ছিল বলে? দুনিয়াটা শেষ করে দেওয়া না? তাই তো না? ঠিক ভুল না? ঠিক। আল্লাহ কত বড় মেহেরবান। বিসমিল্লাহ তাফসীর হচ্ছে, এতটা আপনাকে ঘুরিয়ে বললাম আর বিসমিল্লাহ তাফসীরটা জানার জন্য। আল্লাহ পাক কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, কত বড় দাতা। আল্লাহ বলছেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি ওই আল্লাহর নামে যিনি নিতান্ত মেহেরবান, যিনি বড় দয়ালু, যিনি বড় দাতা। আল্লাহ পাক এত কিছু আল্লাহকে অবমাননা করার পরে, আল্লাহকে মান্যতা না দেওয়ার কারণে, আল্লাহকে না মানার কারণে, তথাপি আল্লাহ আপনার উপরে গজব দিয়ে এখন আল্লাহ আপনাকে মারেন না। এখনো অবধি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধরে জান দিয়ে শ্বাস নিঃশ্বাসটা নেওয়ার আল্লাহ তৌফিক দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিতান্ত মেহেরবান, এই জন্য আল্লাহ বড় দয়া। আল্লাহর সাথে বান্দার কোনো যোগ হয় না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এমন কোনে এই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে অবমাননা করে আজাজিল আজকে চলে এসেছে, আল্লাহ আমি কি কিছু পাবো না? এটাই বলছিলাম, আল্লাহ আমি কি কিছু পাবো না? আল্লাহ জানালেন অবশ্যই আমি তোকে অবশ্যই দেব। যেহেতু তুই আমার পরিশ্রম করেছিস, তুই আমার কাছে মেহনত করেছিস, আমি আল্লাহ যদি না দিই আমার ওই রহমান নামটা বেকার অবমাননা হয়ে যাবে। কি দরকার? ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর মাটিতে আল্লাহ যার জন্য আপনার দরবার থেকে বিতাড়িত হলাম, আয় আল্লাহ ওই আদমের গোটা দেহের ভিতরে কোনো পারমিশন ছাড়াই আমি শয়তান কোনো বিনা পারমিশনে তার শরীরের ভিতরে যেন প্রবেশ করতে পারে, ক্ষমতাটা আপনি দেন। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে এত দীর্ঘায়িত হায়াত দেন আল্লাহ, পৃথিবীর যতদিন শেষ না করবেন ততদিন যেন আমি শয়তান হায়াতটা পেয়ে যায়। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ আমি যখন যে সূরা ধারণ করব আল্লাহ এই ক্ষমতাটা আপনি আমাকে দিয়ে দেন, আমি যেন সেই সূরাটা ধারণ করতে পারি আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বললেন যা আমি তোকে দিয়ে দিলাম। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আল্লাহ থেকে এক এক করে চেয়ে নিচ্ছে। কারণ আমাদের ঘরের ছেলেরা, মেয়েরা অনেক সময় দেখেন যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ছেলেটা আত্মহত্যা করেছে, যে মেয়েটা আত্মহত্যা করেছে, আপনার ঘরের ছেলেটা মেয়েটা ঘুমায় না ভয়েতে, ও প্রকম্পিত হয়, ওই যেন কে দেখা দেয়। ছেলেরা ভয় পায় না?
অ্যাক্সিডেন্ট হয় বা অনেকে আত্মহত্যা করে, ছেলেপিলেরা বলে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। এটা কি মিথ্যা কথা? একেবারে অতি সত্য কথা। কারণ শয়তান ওর সুরতটা ধরে একে ধোঁকা দেয়। ওই যে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এ শয়তান এতটা ক্ষমতা নিয়ে অধিকারী হয়ে শয়তান যখন বেরিয়ে আসছে, আল্লাহ জানিয়ে দিলে শয়তান শুনে রাখ, জেনে রাখ, এতটা ফ্যাসিলিটি নিয়ে তুই চলে যাবি, যা বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই আজকের অন্ধকার যুগে চলে যাবি, যা চলে যা চলে যা চলে যা। তবে শুনে রেখে দে, এই আদম সন্তান আমি আল্লাহ পাক আমার দরবারে সারাদিন গুনাহ করে যখনই আমার কাছে মাগফিরাতি তলব করবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহ আমার কাছে মাগফিরাতি তলব করবে, এ শয়তান শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক রাতের বেলা এশার ওয়াক্তে বান্দা শুয়ে যাবে, বান্দার ঘুমের আগে বান্দা একবার ইস্তেগফার যখনই করবে, আমি আল্লাহ বান্দার দিনের তামাম দিনের সমস্ত গুনাহটা এক মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ এটা করলে হবে। কে বলছে? বলে আল্লাহ এই এত সময় সারাদিন ধরে আমি যে মেহনতটা করব, আর তুমি শুধু একটুখানি পানি ঢেলে সব শেষ করে দেবে? মানে এক বালতি দুধ, এক বালতি দুধে একটুখানি চোনা দিলে কি হয়? বেকার হয়ে যায় না? আল্লাহ বলছে যা সারা দিন ধরে আমার বান্দাদের ধোঁকা দিয়ে তোর রাস্তায় পরিচালিত করবি। বান্দা রাতের বেলা সবার আগে শুধু বলবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভুল করেছি আল্লাহ, তোমার দিনে যতটা তোমার ইবাদত করা দরকার আল্লাহ আমি করতে পারি। এই বান্দা যখনই নিজেকে নুয়ে যাবে, বান্দা নিজেকে যখনই আল্লাহর কাছে মানে একেবারে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ সাথে সাথে বান্দার তামাম দিনের গুনাহটা আল্লাহ আস্তাগফিরুল্লাহর বদৌলতে মাফ করে দেবে। বলার সাথে সাথে শয়তান হিংসা শুরু হয়ে গেছে, আল্লাহ এটা করলে হবে। আল্লাহ ফারিস্তা বললেন, ফারিস্তা আপনার আজাজিলকে লক্ষ্য করে আল্লাহ বললেন দেখ দেখ তোর যেটা দেওয়া দিয়ে দিয়েছি ওটা আমার কলম, ওখানে তোর আর জোরদারি চলবে না। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এমন করে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করার পরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আদম আলাইহিস সালাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের ভিতরে আপনি জান্নাতি নিয়ামতটা ভোগ করুন, জান্নাতি সমস্ত নিয়ামতটা আপনি গ্রহণ করুন, কোনো সমস্যা নাই। এ আমার নবী, এ আমার বান্দা, এ আমার নবী, আপনি সব কিছু উপভোগ করুন, কোনো সমস্যা নাই। তবে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা দাবি, আপনি এলাকার মানুষদের খুব ভালোবাসেন, আপনি মেম্বার, আপনি পঞ্চায়েত প্রধান, আপনি এমএলএ, আপনি এমপি, আপনার এলাকার মানুষদের আপনি খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, ব্যাপক মহব্বত করেন। কিন্তু আপনার তো একটা কথা থাকে, ঠিক না ভুল? আপনি যখন জাতির জন্য সব করছেন, কিন্তু আপনার তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ জান্নাতের সব নাজ নিয়াজ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এ নবী আদম আলাইহিস সালাম আপনি খবরদার খবরদার এই জান্নাতের ভিতরে এই গাছের কাছাকাছি আপনি হবেন না। কেননা আপনি জানেন ওই যে দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে তৈরি করেছিলেন, শয়তান দেহের ভিতরে প্রবেশ করেছিলেন। দেহের ভিতরে যে ঘাত প্রতিঘাত শুরু হলো শয়তান যাবার কারণে, টোটাল দেহটাকে আল্লাহ পরিশুদ্ধ করেছেন। আল্লাহ পাক ধুইয়ে দিয়ে দেহের ভিতরের গালানিগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পুঁতে দিয়েছেন, একটা মাটিতে কেটে দিয়েছেন। ঠিক ওই স্থান থেকে আল্লাহ গন্ধম গাছটা উৎপত্তি করেছেন। ওই কারণে আল্লাহ পাক কোরআন শরীফে একটা পোট করে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এ নবী আদম জান্নাতের সমস্ত নাজ নিয়াজ আপনি গ্রহণ করুন, আমি আল্লাহ আপনার জন্য সব দিয়ে দিলাম। তবে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা দাবি হলো, ওই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ কিন্তু ফল খাওয়ার কথা বলে, মানে এতটাই ওটা অপরাধ জনিত জিনিস, এতটাই ওটা খারাপ জিনিস। আল্লাহ সাথে সাথে বললেন খবরদার ওর কাছাকাছি যাবে, খাওয়া তো দূরে যাক, কাছাকাছি হবে।
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করছেন। মনে মনে ইচ্ছা হলো, আল্লাহ একা একা ভিতরে আমার থাকতে ভালো লাগে না, এটা মনের কথা। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়ন করে আছে। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন করে বাম পাজর থেকে দুটি কান নিয়ে আল্লাহ একটি আপনার সুন্দর কুমারী নারী তৈয়ার করে দিলেন, যিনি হলেন আম্মা জান হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়াকে লক্ষ্য করে যেমনি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্ত্রাচ্ছন্নটা ঘুমটা ভেঙে গেল, উনি চোখটা খুলে দেখলেন সুন্দরী কুমারী একটা নারী। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারীর দিকে কথোপকথন করবেন। আল্লাহ বললেন, হে নবী আদম, খবরদার খবরদার, এই কুমারী নারীর কাছাকাছি হওয়া যাবে না, যাবে না। কাছাকাছি আবার তুমি হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার তরফ থেকে একটা দাবি হলো, কিছু মোহরানা দেওয়া লাগবে। এই কুমারীকে যে তুমি নেবে, তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি, তুমি যে নেবে, তাহলে তোমাকে কিছু দেওয়া লাগবে। আল্লাহ, আমি আর কি দেবো এখানে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে জান্নাতের ভিতরে ওনার মনের খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরে আম্মা জান হাওয়াকে তৈয়ার করে দিলেন। এবার আম্মা জান হাওয়া কাছাকাছি হবেন, আল্লাহ নিষেধ যখন করেছেন, আল্লাহ আমি আর কি দেব? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আদম, ও নবী আদম, আপনার রূহটা আপনার দেহের ভিতরে যখন আমি দিচ্ছিলাম, বারে বারে আপনার রূহটা দেহের ভিতর থেকে বেরিয়ে আসছে না। আদম, দেহের ভিতরে রূহটা থাকবার কারণে আপনি যখন আরশে আজিমের দিকে তাকিয়েছিলেন, আরশে আজিমের দিকে ওখানে কি যেন লেখা ছিল আপনি দেখেছেন, যার কারণে আপনার হৃদয় থেকে আমি আল্লাহ আমার রূহটা আর বেরিয়ে আসছে না। এর কারণটা কি তুমি কি জানো? ও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণটা হলো নূরে মুহাম্মাদি স্পর্শ লেগে তোমার রূহটা নূরান্বিত হয়ে গেছে। এই কারণে তোমার দেহের ভিতরে আমি যখন তোমার রূহটা প্রবেশ করিয়ে দিয়েছি, আর তোমার দেহ থেকে আমার বিনা আদেশে রূহটা আর একটা বারের জন্য বেরিয়ে আসছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর নামে তুমি একটি বার দরুদটা পড়ে নাও, ওই নবীর নামে তুমি একটা বার দরুদ পড়ে নাও, এটাই হলো তোমার মোহরানা। এর কারণে তোমরা দুইজন এক জায়গায় অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করছেন, যার দেহের ভিতরে ধড়ের ভিতরে রূহটা দেওয়ার সময় বারে বারে রূহটা বেরিয়ে আসছিল আল্লাহকে না বলার কারণে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ ঘুটঘুটে অন্ধকার ভিতরে কিছু দেখতে পাওয়া যায় না, যেহেতু আলামে আরওয়াহ যেখানে আজকের রূহুর অবস্থান চলছে, আজকের যারা দুনিয়ায় এসেছে আর যারা আসে না তাদের রূহগুলো আলামে আরাতে রাখা আছে। ওই আলামে আরাতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রূহগুলো ওখান থেকে নিয়ে মায়ের গর্ভে 120 দিন হলে মায়ের গর্ভে পুশ করে দেওয়া হবে বাবা। ওইখান থেকে নিয়ে যে রূহগুলো এখনো পর্যন্ত ওখানে আছে, মানে তালা বন্ধ হয়ে আছে, কোন আলো পাচ্ছে না। যেমনি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহের ভিতরে দেওয়া হলো, আল্লাহ ঘুটঘুটে অন্ধকার, ওর ভিতরে থাকার জায়গা নেই, দম লেগে মরে যাবে। আল্লাহর হুকুমে আরশে আজিমের দিকে যখন তাকালেন, ওখানে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে যখনই তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে রূহটা দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। আর দেওয়ার কারণে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা আর বার হচ্ছে না। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও নবী আদম, এটা হবার কারণ কি? এত সময় আমাকে না বলে বেরিয়ে আসছিলে, আর বার হলে না। ও রব্বুল আলামিন, আল্লাহ যেমনি ওই মিমকে মিম দালের দিকে তাকালাম, আল্লাহ আপনি যে ভিতরে রূহটা দিয়ে দিয়েছেন, আমার গোটা দেহের ভিতরে নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ আপনার বিনা অনুমতিতে আমি আর বেরিয়ে যাব।